নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রোগ্রাম রয়েছে যেটার নাম বিকশিত ভারত, মানে বিকশিত ভারত। বিবেকানন্দ কি বলেছিলেন যে যুব সমাজ, যুব সমাজই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই যুব সমাজই গড়ে তুলবে আগামী দিনের সবকিছু। তাই প্রধানমন্ত্রীর এই প্রোগ্রাম। কেন বলছি, আপনারা কি জানেন যে জলপাইগুড়ির ছেলে রাসেল হক, যিনি EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তৃতীয় বর্ষের BBA ছাত্র। ভাবতে অবাক লাগে, এই রাসেল হক তিনি কিন্তু ডাক পেয়েছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সেই বিকশিত ভারত অনুষ্ঠান। এখানে কিন্তু যুব সমাজ যারা রয়েছে তাদের মধ্যে থেকে বাছাই করে নিয়ে যেতে হয়। আর এই রাসেল হক EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাস থেকে পড়াশোনা করে কিন্তু শিক্ষিত হয়েছেন। কার উদ্যোগ ছিল? প্রফেসর ভাস্কর চক্রবর্তী। তিনি এই রাসেল হককে যতটা পেরেছেন শিক্ষিত করে তুলেছেন। তার বুদ্ধি, তার বিদ্যা তাকে দিয়ে রাসেল হককে কিন্তু একটি এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই রাসেল হক কিন্তু পাড়ি দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত অনুষ্ঠান। ভাবা যায়, প্রত্যন্ত গড়াল বাড়ির ছেলে এই রাসেল হক, সে কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত, মানে বিকশিত ভারত, সেখানে অংশগ্রহণ করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরাই খবর করেছিলাম যে কি নেগেটিভ গ্রুপের রক্ত খুব প্রয়োজন ছিল। যে পেশেন্ট ছিল তাকে বাঁচাবার জন্য ওই নেগেটিভ গ্রুপের রক্ত তন্ন হয়ে খোঁজা হচ্ছিল। আর ঠিক সেই সময় পাশে দাঁড়িয়েছিল কে? গড়াল বাড়ির প্রত্যন্ত এলাকার এই রাসেল হক। এই ছেলেটি কিন্তু নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একজন সদস্য, এবং তার প্রচেষ্টায় সেদিন কিন্তু নেগেটিভ গ্রুপের এই রক্ত জোগাড় হয়েছিল। শুধু পড়াশোনা নয়, সমাজ গড়তে সমাজের কি কি প্রয়োজন সবকিছুর পিছনে কিন্তু রয়েছে এই রাসেল হক। থাকবেই বা না কেন? কারণ প্রফেসর ভাস্কর চক্রবর্তী, যার শিক্ষায় শিক্ষিত এই রাসেল হক, জলপাইগুড়ি EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্র, BBA তৃতীয় বর্ষের ছাত্র এই রাসেল হক আজ কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত অনুষ্ঠানে। অনেক মানুষ কিন্তু এই জায়গায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, অনেক পড়াশোনা করে, তার মধ্যে বেছে বের করে নেওয়া হয় কিছু তরুণদের, যাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কিন্তু এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী। তাহলে দেখুন সেই প্রতিবেদন। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি রাসেল হককে। প্রথমেই তো আমি খুব আনন্দিত যে আমি এরকম একটা পার্টিসিপেট হয়ে আছি ন্যাশনাল লেভেলে। তারপরে আমি আমাদের বিডিও স্যার আজকে এখানে ডাকলেন, আমাদের বিডিও স্যারের এখানে দেখা করলাম। বিডিও স্যার আমাকে কিছু গিফট হাতে তুলে দিল, আমার সহযোগিতা যেটা আসবে ট্রাভেলিংয়ের সময়। এবং আমি খুব আনন্দিত যে এরকম একটা পজিশনে আমি আজকে এইরকম পজিশনে দাঁড়ায় আছি। এরকম সেটাই একমাত্র সম্ভব হয়েছে, আমার কলেজ কর্তৃপক্ষ আমাকে অনেক হেল্প করছিল, এবং অনেক আমার নিজেরও অনেক ছিল, আমার চেষ্টা ছিল, যার ফলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রীর সামনে আমি আমার বক্তব্য রাখবো আগামী 9 তারিখে। যে অভিজ্ঞতা তুমি সঞ্চয় করতে চলেছো সে ব্যাপারে তোমার যে একটা ফিলিংস হচ্ছে, সেই ফিলিংসটা আমাদের প্রাইম জলপাইগুড়ির সাথে শেয়ার করো। আমাদের ফিলিংস বলতে আমি অনেকটা আনন্দিত, এবং আমি অনেকটা ইমোশনালও হয়ে আছি যে আমার এত প্রচেষ্টার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি সেই 2025 অক্টোবর থেকে চেষ্টা করে চলেছি। আমার অনেকটা স্টেজ আমি পার করেছি। প্রথমে আমি একটা কুইজ কম্পিটিশন পার করছি, তারপরে আমি সেকেন্ড স্টেজে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে আমি স্টেট লেভেল খেলছিলাম বীরভূমে শান্তিনিকেতনে। তারপরে আমি এটার করার পরে লিডারশিপ অ্যাসেসমেন্ট হয়েছিল, তারপরে আমি এখন ন্যাশনাল লেভেলে আছি। ন্যাশনাল লেভেলে সেটা বিকশিত ভারত ইয়ং লিডার্স 2026-এ ওটা অর্গানাইজ হতে চলেছে। কোন কলেজে পড়ছো তুমি? আমি এখন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে BBA in IT/ITES নিয়ে পড়ছি। এই ব্যাপারে কলেজের পক্ষ থেকে তোমাকে কতটা অনুপ্রাণিত করা হয়েছে?
হ্যাঁ, কলেজ থেকে আমাকে অনেকটাই হেল্প করা হয়েছিল, কারণ আমি প্রথমে কলেজ জানতো না যে আমি এরকম একটা প্রিপারেশন নিতে চলেছি। তারপরে যখন আমি স্টেট লেভেলে আমি সিলেক্ট হয়ে গেলাম, তারপরে আমি কলেজ কর্তৃপক্ষকে জানাইলাম যে আমি এখন স্টেট লেভেলে আছি এবং আমার পিপিটি কিছু রেডি করতে লাগবে। তখন আমি কলেজকে জানাইলাম এবং আমার পিপিটিটা রেডি করতে সাহায্য করছে এবং আমার নিজেকে যে গ্রোথটা করতে লাগবে সেই গ্রোথটাকে আমাকে অনেক সাপোর্ট করছে। এটার জন্য থ্যাংক ইউ ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। তোমার পরবর্তী জার্নির জন্য প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে অনেক শুভকামনা এবং ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।